হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। গত 31শে জানুয়ারি পর্ষদ তার ওয়েবসাইটে যে ৯,৫৩৩ জনের মেরিট লিস্ট পাবলিশ করেছিল, সেই মেরিট লিস্টের ওপর কিন্তু আরেকবার হাইকোর্টে কিন্তু কেস হয়ে গেল। তো এই কেসটা কি হয়েছিল, কি রিলেটেড, সেটাও আমি তোমাদের জানাবো, এবং কারা করেছিল, কেন করেছিল সেটাও জানাবো, এবং এই কেসের যে পরিণতি কী হলো সেটাও আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে আমাদের ভিডিওটি দেখছো, লাস্ট পর্যন্ত দেখো, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তো যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, এবং যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো সেই কেসের ডিটেলসটা, যে কেন ৯,৫৩৩ জনের যে মেরিট লিস্ট তার ওপর কেস হলো। আবার কেসটার কারণটাই একটাই, যে অনেকের দাবি, মানে যারা এই মেরিট লিস্টের মধ্যে নেই, বিশেষ করে বিশেষ 10জন বলবো, সেই 10জন কিন্তু ওই কেসটি করেছে হাইকোর্টে গিয়ে, তো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। এবং কেন করেছে, তাদের মন্তব্য বা তাদের দাবি একটাই, যে তারা যেহেতু সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী বিএড ক্যান্ডিডেট হওয়ার কারণে তাদের মেরিট লিস্ট আসেনি, কিন্তু মেরিট লিস্টে তাদের নাম আসেনি, কিন্তু তারা বিএডের সঙ্গে সঙ্গে তাদের পাশাপাশি কিন্তু তাদের ডিএলএডেরও ডিগ্রি আছে। তো তারা সেই জন্যই কিন্তু হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হয়, এবং তারা চায় তাদের তাদের যাতে ন্যায় বিচার হয়, তাদের ক্ষেত্রে যাতে ন্যায় বিচার হয়, এবং সেই ন্যায় বিচারের জন্য কিন্তু তারা হাইকোর্টে দ্বারস্থ হয়। এবং এই যে 10জন যারা কেসটি করেছে, তার কিন্তু নিষ্পত্তি, এই কেসের এই মামলার যে নিষ্পত্তি কিন্তু ঘটে গেছে আজকেই, কিন্তু সিঙ্গেল বেঞ্চে রাজাশেখর মান্থার যে বেঞ্চ, সেখানে কিন্তু ওই কেসের শুনানি হয়ে গেছে, এবং হাইকোর্টে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু পর্ষদকে আরও একবার, দ্বিতীয়বার কিন্তু তাদের মেরিট লিস্টকে পাবলিশ করতে হবে। এই 10জনকে মডিফাই করে, 10জনের নামকে মডিফাই করে কিন্তু মেরিট লিস্টে বের করতে হবে। তো চলো আজকে আমরা সেই কেস নাম্বার ফেলে কিন্তু আমরা আজকে জেনে নেব যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী, বা কতদূর, বা কবে কী মেনশান রয়েছে, বা কী। তোমাদেরকে সব ঘটনা বললাম অবশ্যই। তো তোমাদেরকে অন স্ক্রিনে দেখাতে চলেছি সেই কেস স্ট্যাটাসে, কেস নাম্বার এবং কেস টাইপ এবং ইয়ার ফেলে। আমরা এই মুহূর্তে রয়েছি ই কোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এখানে প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্ট অ্যাফিলিয়েট সাইট, যেখানে কেস টাইপ রয়েছে, কেস নাম্বার রয়েছে 2561 এবং হিয়ার রয়েছে 2024। তো এখানে ক্যাপচা কোড দিয়ে সার্চ করলে কিন্তু তোমার সমস্ত কেসের ডিটেলসটা বেরিয়ে আসবে। আমি সার্চ দিয়েছি, তোমার সমস্ত কেসের কিন্তু ডিটেলস, যেটা তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সমস্ত কেসের কিন্তু ডিটেলস চলে এসছে। WPA/2561/2024 যশবন্ত কোলে অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। ঠিক আছে, এবারে ভিউ অপশানে গিয়ে আমাদেরকে ভিউ করে দেখতে হবে যে কি দিয়েছে বা কি আছে। দেখেছো তোমার চলে এসছে এখানে, কেস টাইপ দিয়েছে, ফাইলিং ডেট যেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি, রেজিস্ট্রেশন ডেট 1 ফেব্রুয়ারি, সিএনআর নাম্বার দিয়েছে, এবং যে ফার্স্ট হিয়ারিং হয়েছিল 2 ফেব্রুয়ারি, আর নেক্সট হিয়ারিং ডেটও তোমার দিয়েছে। নেক্সট ডেট ইজ নট গিভেন, মানে দেয়নি, অলরেডি কেসটা যেহেতু সলভ হয়ে গেছে। স্টেজ অফ কেস হচ্ছে টু বি মেনশন, এবারে কোরাম এটসেট্রা, বেঞ্চ হচ্ছে সিঙ্গেল বেঞ্চ, আর ওয়েস্ট বেঙ্গল মানে হাইকোর্টেই হয়েছিল, কলকাতার হাইকোর্টে হয়েছিল। এবারে যে পিটিশনার অ্যাডভোকেট এটসেট্রা তোমরা দেখতে পাচ্ছ। এবারে কার কোর্টে হয়েছিল সেটাও এখানে রয়েছে, যে হাইকোর্টে তো হয়েছিল, কিন্তু অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা আর ওর বেঞ্চে কিন্তু সিঙ্গেল বেঞ্চে কিন্তু হয়েছিল। তো এবারে আমরা দেখে নেব এখানে কি দিয়েছে, ক্যাটেগরি এটসেট্রা দেওয়া রয়েছে এখানে, যে কেসটা অলরেডি সলভ হয়ে গেছে। তোমাদেরকে বলেছি অলরেডি যে নিউ মোশনে ছিল কেসটা, এবং টু বি মেনশন, যদিও এটাকে কী করে দেওয়া হয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কেসটা কি পজিশানে রয়েছে, এর অর্ডারটা পাস্ট হয়ে গেছে, এবং নেক্সট পারপাস হচ্ছে টু বি মেনশন, এবং আজকেই কিন্তু কেসটার নিষ্পত্তি ঘটেছে। কেস নাম্বার দেওয়া রয়েছে অলরেডি এখানে, এবং কোর্ট একটা জাস্টিস দিয়েছে, ইন কোর্ট অফ জাস্টিস অ্যাফিলিয়েট সাইট থেকে দেওয়া হয়েছে, কার বিরুদ্ধে দেওয়া রয়েছে সেটাও তোমরা জানো। তো এখানে নেক্সট অ্যাটেম্প্ট কি, যে টু বি মেনশন, যেটা কিন্তু হাইকোর্ট কিন্তু মেনশন করে দিয়েছেন। হাইকোর্টের বিচারপতি যে রাজাশেখর মান্থা, তিনি কিন্তু মেনশন করেছেন, এবং প্রাইমারি
পর্ষদকে জানিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে কিন্তু আরেকটা মেরিট লিস্ট দিতে হবে পর্ষদে, এবং সেখানে কিন্তু এই 10 জনকে ইনক্লুড, এই 10 জন যে ক্যান্ডিডেট যাদের কিন্তু বিএড ছিল, তার জন্য তারা কোয়ালিফাইড করতে পারছিল না, এবং তারা যখন ডিএলএড শো করাচ্ছে, তাদের যে ডিএলএড সার্টিফিকেট আছে, তার মানে তাদেরকে চান্স দিতে হবে। তো সেই ফার্স্ট মেরিট লিস্টটাকে একটু সংযোজন করে বা মডিফাই করে কিন্তু আরেকটা দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু পর্ষদের ওয়েবসাইটে কিন্তু দিতে হবে। ওটা বিচারপতি, সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা কিন্তু জানিয়েছেন, এবং এইটা করে কিন্তু কেসটার নিষ্পত্তি ঘটে। তো তোমরা জানতে পারলে ব্যাপারটা কী, কিসের জন্য কেসটা হয়েছিল। তাহলে এরপরে আর যে নেক্সট যে কেস থাকবে এই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো আপ টু ডেট। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো, এবং যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাও তোমার যে মন্তব্যটা কী। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। সো আজকে এই পর্যন্ত। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।